বিশাল ছাড় দিয়ে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশকে খুশি করল জামায়াতে ইসলামী। ভাঙনের মুখে পড়া জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট আপাতত বড় সংকট কাটিয়েছে। আসন ভাগাভাগি নিয়ে দীর্ঘ টানাপোড়েনের জেরে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন এক পর্যায়ে জোট ছাড়ার হুমকিও দিয়েছিল, যদিও পরে সেই অবস্থান থেকে সরে আসে দলটি। তবে সমঝোতায় পৌঁছাতে জামায়াতকে দিতে হয়েছে একের পর এক বড় ছাড়। দলীয় বিশ্বস্ত সূত্র জানায়, শেষ পর্যায়ে ইসলামী আন্দোলন জামায়াতের কাছে ৬০টি আসন এবং মোট আসনের ১০% উন্মুক্ত রাখার প্রস্তাব দেয়, কিন্তু জামায়াত ৪০টির বেশি আসনে ছাড় দিতে রাজি হয়নি। পাশাপাশি আসন উন্মুক্ত রাখার বিরুদ্ধেও কঠোর অবস্থানে ছিল দলটি। শেষ পর্যন্ত সমঝোতার অংশ হিসেবে ইসলামী আন্দোলনের প্রস্তাবে ৫% অর্থাৎ ১৫টি আসন উন্মুক্ত রাখার বিষয়ে সম্মতি দেয় জামায়াত। এতে ইসলামী আন্দোলনও রাজি হয়। এর ফলে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত জোটে ৪০টি আসনে নির্বাচন করবে। পাশাপাশি ১৫টি আসনে জোটভুক্ত সব দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। খুব দ্রুতই চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জোট সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, মূলত প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ায় শেষ মুহূর্তে অনড় অবস্থান নেয় ইসলামী আন্দোলন। দফায় দফায় আলোচনা হলেও সংকট কাটছিল না। এই অবস্থায় মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। লক্ষ্য ছিল আসন সমঝোতা ঐকমত্যে পৌঁছে দ্রুত প্রার্থীদের নাম ঘোষণা করা। তবে গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে ইসলামী আন্দোলনকে ৪৫টি আসনে ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তাতে সন্তুষ্ট হননি দলটি। এর মধ্যে ১১ দলীয় জোটে প্রার্থীদের নাম ঘোষণা করতে আজ সংবাদ সম্মেলনের ডাক দেয়, কিন্তু বুধবার বেলা ২:৩০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত করা হয়। জোট সংশ্লিষ্ট একাধিক নেতা জানিয়েছেন, সংবাদ সম্মেলন আয়োজনের বিষয়ে অনড় ছিল জামায়াত ইসলামী। তবে বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ফোন করে জামায়াত আমিরকে সংবাদ সম্মেলন স্থগিতের অনুরোধ জানান। এরপরে সংবাদ সম্মেলন স্থগিতের ঘোষণা আসে। এর আগে গত রোববার জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির ৩০ আসনে সমঝোতা চূড়ান্ত হয়। এছাড়া শেষ মুহূর্তে আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টির বেশি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়। খেলাফত মজলিসকে আগের তুলনায় বাড়িয়ে ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে ৭টি, এবি পার্টিকে ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে ২টি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাগপা, নেজামে ইসলামী পার্টি এবং খেলাফত মজলিসের একটি অংশকে আসন দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, দীর্ঘ প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত বছরের ২৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে আরও একটি দল যুক্ত হয়ে তা ১১ দলীয় জোটের রূপ নেয়। তবে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় দীর্ঘদিন ধরেই জোটের ভেতরে অস্থিরতা চলছিল। প্রায় সব দলই বাড়তি আসনে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়। সেই টানাপোড়েনের মধ্যেই সোমবার রাতে ও মঙ্গলবার দফায় দফায় বৈঠকের পর আসন সমঝোতা নিয়ে মোটামুটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। সব মিলিয়ে এখন প্রশ্ন, এই বিশাল ছাড়ে কি সত্যি জোটের ভাঙন ঠেকাতে গেল, নাকি সামনে আরও কঠিন দর কষাকষি অপেক্ষা করছে? রাহাত বিল্লাহ, নিউজ ডেস্ক।